বড়া ভাল লেগেছে। হ্যালো এভরিওয়ান, আজকে তোমরা ছোট্ট ছানার আগে রিভিউ নাও, তারপর তোমাদেরকে রেসিপি দেখাচ্ছি। মাথা নাড়াতে নাড়াতে বলেই দিয়েছে তার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আজকে বানাচ্ছি বকফুলের বড়া। যমজ বকফুল দেখেছো কখনো? দেখো যমজ বকফুল। আমি ফার্স্টে ছাড়াতে গিয়ে দেখি কি ব্যাপার কি হলো, তারপরে বুঝতে পারলাম যে একটার বোটার মধ্যে হচ্ছে দুটো বকফুল হয়েছে। তো যাই হোক, বকফুলগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। তোমরাও ভালো করে ছাড়িয়ে নেবে, বকফুলে কিন্তু অনেক সময় পোকা থাকে। একটা একটা করে সব বকফুলগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিলাম। গরম ভাত, ধোয়া ওঠা ডাল, বকফুলের বড়া গরম গরম, আর তার সাথে গন্ধরাজ লেবু। থাকি ফ্ল্যাটে, কিন্তু গাছের খুব শখ। শুকনো লঙ্কার দানা ফেলেছিলাম, দেখো কি সুন্দর গাছ হয়েছে। আর লঙ্কাগুলো খুব বড় বড় হবে, এখনও কচি আছে, কিন্তু দেখে আর লোভ সামলাতে পারলাম না, কয়েকটা নিয়েই নিলাম আজকে বড়াতে দেবো বলে। চালের গুঁড়ো কিনতে পাওয়া যায়, কিন্তু আমি চালের গুঁড়োটা ঘরেই করি। একটুখানি ঘরের চাল, একটুখানি গোবিন্দভোগ চাল নিয়েছি, নিয়ে গুঁড়ো করে নেবো। গোবিন্দভোগ চালটা দিই, কেননা চালের গুঁড়োর গন্ধটা ভালো লাগে। তারপর একটু ছেঁকে নিলাম, ছেঁকে আমি এটা স্টোর করে রাখি, যখন লাগবে তখন নিয়ে নেব। তারপরে দেখো ভালো করে বকফুলগুলো ধুয়ে নিলাম। ধোয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে বোটা থেকে পাপড়িগুলো খুলে না যায়। তারপরে দেখো বেসন নিয়েছি, যতটা বেসন নিয়েছি তার থেকে হাফ হচ্ছে চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার দিলাম কালো জিরে। দেখো গাছের সেই লঙ্কাটাকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। লঙ্কাটা সত্যি খুব ঝাল ছিল আর খুব সুন্দর স্মেল দিচ্ছে। তারপরে দিলাম একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু সুন্দর হয়, সাথে একটুখানি জিরের গুঁড়ো। এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব। ফেটানোর পরে দেখো এরকম টেক্সচারটা আসবে, খুব বেশি হচ্ছে পাতলা না, আবার খুব বেশি মোটাও যেন না থাকে। তার সেই যমজ বকফুলটাকে ভালো করে হচ্ছে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলাম। কড়ার গরম সাদা তেলের মধ্যে ছেড়ে দিলাম। বেশি জোরে দেব না, হালকা হালকা আঁচে ভাজবো, যাতে পাপড়িগুলো হচ্ছে পুরো পুড়ে না যায়, টেস্টটা থাকে, আবার ভেতরটা যেন কাঁচাও না থাকে, সেই জন্য আমরা হালকা আঁচে ভাজবো। এক পাশ ভাজা হয়ে গেছে, এক পাশ উল্টে দিলাম। যখন ভালো করে দেখবো যে ভেতরটা ভাজা হয়ে গেছে আস্তে দিয়ে, তারপর সামান্য একটু হিটটা বাড়িয়ে দিয়ে লাল করে নেবো। দেখো আমাদের ভাজা হয়ে গেছে, এবার তোমরা রিভিউ নাও খুদের থেকে। কেমন হয়েছে? কিন্তু তোমরা আসবে খেয়ে যাও হেব্বি বড়াটা, কিন্তু আমরা খেলেই বুঝতে পারি না কিভাবে বানিয়েছে, ইলেকট্রনিকটা বুঝতেই পারবে না, এত হেব্বি করেছে ওরা বুঝতে পারে না। এটা বলার কারণ হচ্ছে, ও যখন দেখলো আমি ফুল ছাড়াচ্ছি বলছে ফুল আবার কখনো খাওয়া যায় নাকি। তো বানানোর পরে যখন খেয়ে দেখলো এত টেস্ট, খাওয়া যায়, তো বলছে তোমরা বুঝতেই পারবে না যে এটা কিভাবে বানালো। আরেকটা দেবে কি বড়া? বড়া ভাল লেগেছে? নে, গরম কিন্তু।